14 বছর পর আবারও ফিরল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আজ বৃহস্পতিবার 20 নভেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এক ঐতিহাসিক রায় ঘোষণা করেন। এই রায়ের মাধ্যমে 2011 সালে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও কার্যকর হলো এবং তা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। গত 11 নভেম্বর আপিল বিভাগের দীর্ঘ শুনানি শেষ হয় আর আজ ঘোষণা হলো বহু প্রতীক্ষিত রায়। এই মামলায় শুনানিতে অংশ নেন দেশের বিখ্যাত আইনজীবী। বিএনপির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবিদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতের পক্ষে যুক্তি দেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 5 বিশিষ্ট নাগরিকের পক্ষে দাঁড়ান সিনিয়র আইনজীবী শরীফ ভুইয়া। রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। প্রায় 10 কর্মদিবস ধরে দুই পক্ষের যুক্তিতর্ক শোনার পর আপিল বিভাগ জানায়, গণতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও প্রয়োজন। বিচারকরা বলেন, প্রতিটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে একটি গ্রহণযোগ্য নিরপেক্ষ ব্যবস্থা দরকার। রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপির আইনজীবী জয়নুল আবিদিন বলেন, আজকের রায়ের মাধ্যমে দেশের মানুষ আবারও নিজের ভোট নিজে দিতে পারবে। গণতন্ত্র রক্ষা পাবে, রাজনীতিতে সংঘাতের অধ্যায় শেষ হবে, সব কিছুর জবাব মিলবে সামনে। কিন্তু আজকের রায় বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করল। এই খবর নিয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার ও সংবাদমহল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।